অনেক দিন বাদে আমি গেছিলাম হচ্ছে কাজে, তো সেই কাজের ভিডিওটা তো তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করে থাকি। তো যাচ্ছিলাম একদম এই বিশ্ব বাংলার নিচ দিয়ে বাসটা আমাদের যাচ্ছিলো, তো ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের জন্য। তো এই যে চলে গেছি, আর আমার ক্লায়েন্টের লোকেশানে একদম পৌঁছেই দেখি একটা ছোট্ট বেবি একদম কিউট খাটের উপর বসে আছে। ওকে তো কোলে নিতেই হতো, আর এই যে যাওয়া নেওয়ার সাথে সাথে যেমনি ওর সাইজ তেমনি দেখতে সুন্দর। দেখতেই পাচ্ছ একদম কুটি কুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে, এত কিউট এত কিউট। আমি এত ছোট বেবি আমি কোনোদিন সামনে দিয়ে এত সুন্দরভাবে দেখিনি। তো ওকে নিয়ে মানে শুধু মনে হচ্ছিলো চটকাই। যাই হোক, ওর সাথে কিছু ভিডিও নিয়ে নেওয়ার পরে তারপরে চলে গেলাম ক্লায়েন্টের। এই যে আমার ক্লায়েন্ট, ওর অ্যাকচুয়ালি আমার সাথে পরিচয় হচ্ছে, ও দিদিকে আমি সাজিয়ে এসেছিলাম 2-3 বছর আগে। তো সেই থেকেই ও আমাকে বুক করেছিল, তবে ওর বিয়ের সময় আমি ওকে সাজাতে পারিনি, বুক ছিলাম বলে। তো যাই হোক, এরপরে আমি চলে গেলাম এই যে এইখানে আমি মেকআপের শুরু করে দিলাম পরপর। আর যা গরম ছিল ওই দিন, সেইভাবেই আমাকে মেকআপটা করতে হয়েছিল। প্রথমেই আমি ফেসটাকে প্রচুর বরফ দিয়ে একদম ফেসটাকে যাতে ঠান্ডা হয়ে যায়, একদম যাতে পুরো ঘাম মানে লক হয়ে যায়, পোর্সগুলো একদম বন্ধ হয়ে যায়, সেই চেষ্টাই করছিলাম। এবং চেয়েছিলাম একদম ওভার মেকআপ না করতে। ওর অ্যাকচুয়ালি ননদের অ্যানিভার্সারি ছিল, তো বাড়িতেই পার্টিটা ছিল বলেই ছিল, তো সেইভাবে একদম বলেছিল আমাকে দিদি খুব বেশি কিছু করবে না, একদম লাইটের মধ্যে বেস রাখবে, একদম সিম্পল আমি সাজবো, চুলটা উল্টো করে বাঁধবে। তো যাই হোক, সেইভাবে আমি ভেবেছিলাম করব ওকে। তো এই যে স্টার্ট করে দিয়েছি আমাদের কাজ। প্রথমেই আমি একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করার পরে তারপরে এই একদম অয়েল ফ্রি ফাউন্ডেশনের দিকে চলে গেছি। গরমকাল মানেই তো আমাদের অয়েল ফ্রি ফাউন্ডেশন ইউজ করতে হবে, যাতে বেসটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। অনেকক্ষণ ঘাম হবে কিন্তু তাও বেসটা উঠবে না, এইরকম কিন্তু আমাদের একটা বেস তৈরি করতে হবে। তো এখানে দেখো আমি সুন্দর করে কিন্তু বেসটা তৈরি করে নিচ্ছি, এবং বেসটা তৈরি করব খুব সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। ব্লেন্ড করতে হবে খুব ভালো মতন। এবার দেখো বিউটি ব্লেন্ডারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, এবং তারপরে দেখো এখানে আমি ইউজ করে নিচ্ছি ব্লাশার। খুব সুন্দর করে একটু হালকা করে ব্লাশার দিয়ে নিচ্ছি। ব্লাশার দিলে সত্যি ফেসটা ভীষণ ভালো লাগে। আর আমাদের যে ক্লায়েন্ট ছিল সে ভীষণই বকবক করছিল কী নিয়ে সেটাও আমি তোমাদের বলি। ও বিয়ের সময় আমাকে বুকিং করতে পারেনি, আমার ক্লায়েন্ট বুকিং ছিল বলে, বাট ও যার কাছে সেজেছিল সে একজন ভালোই মেকআপ আর্টিস্ট, নাম করাই, বাট সে এত বাজে মেকআপ দিয়ে সাজিয়ে দিয়ে গেছিলো যে মানে তা সে বলছে শাড়ি পরাতে পর্যন্ত জানে না, মানে এইরকম। এটা ভাবতে পারো, মানে কি বলবো, আর নামটা আর আমি বললামই না ভিডিওতে। যাই হোক, তো ও খুব মানে বলছে দিদি আমি খুব আপসেট যে আমার বিয়েতে, মানে বলছে আমার যদি সময় থাকতো আমি মেকআপটা পুরো তুলে বিয়েতে বসতাম, মানে কি বলবো আর। যাই হোক, এইগুলো তো মাঝে মাঝে আমাদের গিয়ে ক্লায়েন্টের কাছে শুনতেই হয়। তারা যদি অন্যের কাছে গিয়ে সাজে তখন অনেক সময় কেউ কেউ খুব ভালো রেজাল্ট পায়, কেউ কেউ খুব খারাপ পায়, কিছু করার নেই। যাই হোক, এরপরে দেখো এই যে চলে যাচ্ছি আমরা আই মেকআপে। আই মেকআপ বলেছিল ভীষণ একদম মানে পাতলা করে, মানে খুব লাইট আই মেকআপ যেটাকে বলে, মানে খুব হেভি কোনো গর্জিয়াস একদম চড়া আই মেকআপ যেন না হয়, লাইটের মধ্যে। আর এই জন্য আমি লাইটের মধ্যেই আই মেকআপটা দেখো লাইট একদম শিমার একটা লুক দিয়ে সিম্পল ছোট্ট করে একটা লাইনার পরিয়ে নিচ্ছি। দেখো এখানে যাতে একদম কোনো যেন হেভি না লাগে, যেহেতু বাড়ির মধ্যেই হবে অনুষ্ঠানটা। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সিম্পল করে ছোট্ট করে লাইনার করে নিচ্ছি। তারপরে চোখের তলাটা একটু স্মাচ করে নিচ্ছি, যাতে একদম আই মেকআপটা যেহেতু লাইট রেখেছি একদম একটু সুন্দর ইন্টেন্স আসে। এবং দেখো বেসটা কতটা সুন্দর একদম লাগছে। আর তারপরে দেখো এখানে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার, তারপরে আমি এখানে ফিক্স করে নিচ্ছি। তারপরে দেখো আমি এখানে আর ভিডিও নিতে পারিনি, হেয়ারটাও কমপ্লিট হয়ে গেছিলো একদম। দেখতেই পাচ্ছ কতটা সিম্পল সেজেছে, তার সাথে লাইট পার্টি মেকআপ। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা চাইছো ব্রাইডাল বুকিং করতে ঝটপট বুকিং করে ফেলো।